পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। পৃথিবীর ভিতরে সবচেয়ে দিলে লাগানোর পড়া হলো কোরআনের পড়া। কোনো আওয়াজ মানুষের কাছে বারবার ভালো লাগে না, কিন্তু কোরআনের আওয়াজ যত পড়ি যত শুনি এটার প্রতি মানুষের বিন্দু পরিমাণ বিরক্তি ভাব আসে না। এটা শুনতে মজা লাগে। এজন্য কোরআনে আল্লাহ ভিন্ন এক জায়গায় বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ কোরআন হলো ঔষধ। বলেন কোরআন কি? বলাটা না, কোরআন কি? ঔষধ। কেউ যদি কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, তার জীবনটা ফেরেশতার চেয়েও দামি বানায় দিবেন কে? কোরআন শুধু মুখে মুখে বললে হবে না, কোরআনের আইন পার্লামেন্টেও প্রতিষ্ঠিত করা লাগবে। সংসদেও কোরআনের আইন চালু করতে হবে। কোরআন হলো এক ঔষধের কিতাব। কোরআনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, এই বিধান কোরআনে আছে না নাই? এটা কোরআনে আছে। কোরআন শুধু মসজিদে কোনায় বইয়া খালি পড়ো আর জিকির করো, এটা না। কোরআনের রাস এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর দরবারে একটা মামলা গেছে। কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে। আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য, যেই নারী চুরি করেছে তার হাত কাটা যাবে। এটা কি নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। রাসূলুল্লাহর কাছে এই বিচার যখন গেল, তিনি সিদ্ধান্ত দিয়ে দিল যে তার হাত কাটা যাবে, কোনো ছাড় নাই। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল যে কুরাইশ বংশের নারীর যদি হাত কাটা যায় তাহলে ইজ্জত সম্মানের গোড়ায় পানি থাকবে না। তার চেয়ে রাসূলের কাছে সুপারিশ কইরা দেখুনি হাত কাটার বিচার মওকুফ করা যায় কিনা। আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ চলে গেছে নবীর দরবারে। আল্লাহর হাবিব হেলান দিয়া বসা ছিল, গিয়া বলতে আছে, রহমাতুল লিল আলামিন, একটা বিচারকে শিথিল করার জন্য আমি সুপারিশ করতে আসছি। আল্লাহর হাবিব বলেন, কি সুপারিশ? বলে, কুরাইশ বংশের নারী যে চুরি করছে, আল্লাহর বিধান তো আপনি প্রতিষ্ঠিত করবেন, হাত কাটবেন। অতএব পরামর্শ হয়েছে, আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে, হাতটা না কাইটা একটা আঙ্গুল যদি কাটেন তাহলে তো সম্মানটা রক্ষা পাবে। আল্লাহর রাসূল বলেন, সাবধান, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ, মুহাম্মদের বেটি ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। অতএব এই বিচারের কোনো সুপারিশ হবে না। আল্লাহর বিচার, আল্লাহর বিধান, আল্লাহর বিচারের উপরে কারো কোনো হাত চলে না। তো এরকম একটা আইন যদি বাংলাদেশে চালু থাকতো, চুরি করলে হাত কেটে দাও, কোটিপতিওয়ালারা দরজা খুইলা নাকটাই না ঘুমাইতো। কোনো মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া। এজন্য আল্লাহ বলেছেন, কোরআন পড়ো, বাচ্চাদেরকে কোরআন শিখাও, আলিফ বা তা সা, শুধু এতটুকুই না,
কোরআনের তর্জমা অর্থ এদেরকে শিক্ষা দাও। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের অন্যতম একটি গুণ হলো মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন মুমিনদের কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান তখন বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন সে দুনিয়ার কারো উপরে ভরসা করে না, ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তার উপরেই ভরসা করে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে মদিনায় দায়িত্ব দিয়ে চলে গেল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পাইল মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছায়া দিত, কারণ পুরুষ মানুষ যারা ছিল ম্যাক্সিমাম রাসূলের সাথে যুদ্ধে চলে গেছে। সালামাতুন আনসারী একদিন চলে গেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে। যাওয়ার পরে বলতে আছে, ও সাঈদের স্ত্রী, বাজার সদায় লাগবে নি? বলে হ্যাঁ বাজার লাগবে। তাহলে ব্যাগটা দাও, যেহেতু আমি দায়িত্ব পালন করব, বাজারের ব্যাগ দাও, বাজারে গিয়া বাজার নিয়ে আসি। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জানলার ফাঁক দিয়া, পর্দার ফাঁক দিয়া যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইল, সালামাতুন আনসারী তাকায়া দেখলো মহিলার হাত দেখতে অনেক সুন্দর, শয়তান আইসা তার দিলের ভিতরে চেপে বসেছে। সালামাতুন আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছে। যখনই চেপে ধরল তখন ভিতর থেকে মহিলাটা বলতে আছে, ও সালামাতুন আনসারী, শুনে নাও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি আমি যা কিছু করি না কেন, যা কিছু বুঝি না কেন, যা কিছু করি না কেন, তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে, দেখতেছে। এই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি, বললি কি? হ্যাঁ, আল্লাহ তো চায় রইছে। বলার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারছি, হাত ছাইরা দিয়া দৌড়ায়া চইলা গেছে পাহাড়ের চূড়ায়। আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, কি করলাম, কেন আমি হাতটা দিলাম, কেন আমি একজন বেগানা নারীর হাত ধরছি? এটা তো হাতের জেনা হয়ে গেছে। সালামাতুন আনসারী চিৎকার মেরে রবের দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খালি ফোফাইতেছে, আল্লাহ আমারে বাঁচান, ধইরেন না, আমারে ধইরেন না, মাটিকে নরম কইরা ভিতরে ঢুকায়া দিয়েন না, রাসূল তো জিহাদে গেছে, কেন আমি এই কাজটা করলাম? এটা আমার ঠিক হয় নাই, আমার নফসে আম্মারা জাগ্রত হয়েছে, কেন আমি আরেক ভাইয়ের স্ত্রীর হাত ধরলাম? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসছে, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ঘরে গেল, স্ত্রী ডেকে বলল, স্বামী আমার, তোমার বন্ধু এই কাজ করছে, সে আমার হাতটা ধরছে। যখন আমি বললাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বলার সাথে সাথে হাতটা সাইরা দিয়া চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ে চইলা গেছে।
সাইদ ইবনে আব্দুর রহমান বলতে আছে, বিবি বললা কি? বলে হ্যাঁ। সাইদ এবার চলে গেছে সেই পাহাড়ের চূড়ায়, যাওয়ার পর বলতে আছে, ও বন্ধু শুনে নাও, শয়তানের ধোকায় তুমি আমার স্ত্রীর হাত ধরছো। আর আমার বিবি যখন বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছে, আল্লাহর ডরে তুমি হাত ছাইরা চইলা গেছো, আমার বিবিও তোমারে মাফ করছে, আমিও তোমারে মাফ করে দিয়েছি, যাও তুমি ক্ষমা। সালামাতুন আনসারী বলেন, তুমি আর তোমার বিবি মাফ করলে তো হবে না, এই সংবাদ তো নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিবে। রসুল যদি জানে তাহলে আমার জীবন তো সংকীর্ণ হয়ে যাবে, লজ্জায় চেহারা আমি মদিনার কারো সামনে দেখাইতে পারবো না। কেন আমি জঘন্যতম এই অপরাধ করলাম? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের এতটাই পাওয়ার, কোরআনের আওয়াজ শুই না অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে আল্লাহ এমন তাসির রাখছে। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনায় যাইতে পারি, তবে তুমি আমারে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে আমার অপরাধের কথা বলতে চাই। আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকর, আমি একজন বেগানা নারীর হাত ধরছি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আবু বকর বলে, দূর হয়ে যা, কেন এই জঘন্য অপরাধ করলি? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর একজনের বইয়ের হাত ধরলা, তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ না করুক যদি ঈমান হারা হয়ে কবরে যাও, আল্লাহর রাসূল বলেছেন কবরের দুই পাশের মাটি চাপ দিবি। শুধু তাই না, কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে। শুধু তাই না, ভয়ঙ্কর বিচ্ছু এসে তোমার হাতে দংশন করবে। তুমি কেমনে তখন নিজেকে সেভ করবে? যাও আমার দরবার থেকে, কেন এই জঘন্যতম অপরাধ করলা? সাইদ বলে, তাহলে এবার কার কাছে নিয়ে যাব তোমারে বলো? বলে, ওমরের দরবারে নিয়ে যাও। নিয়ে গেল ওমরের দরবারে। ওমর, আমি এই অপরাধ করছি, রব্বুল আলামিন কে আমারে ক্ষমা করবেনি? ওমর ধমক দিয়ে বলল, দূর হও, সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে আর তুমি কেন আর একজনের বইয়ের হাত ধরছো? এবার তিনি আবার চলে গেছে ওসমানের দরবারে। ওসমান বলে, দূর হয়ে যাও, কারণ পাপ এমন একটা জিনিস বাপেরেও ছাড়ে না। পাপ এমন জিনিস বাপেরেও ছাড়ে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা। গোপনেও যদি পাপ করেন সেখানেও মনে করবেন আপনার রব আপনারে দেখে ফেলাইছে। কথা ঠিক না বেঠি? পাপ থেকে নিজেকে বাঁচা। প্রিয় ভাইয়েরা আমার, এবার সালামাতুন আনসারী বলে, বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না, তো নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহ নবীর দরবারে আসামির মতো হাত বাইধা নিয়ে গেছে। সালামাতুন আনসারী বলেছে, আমার হাত দুইটা আসামির মতো বাইধা ফেলাও, কারণ আমি আর একজনের স্ত্রীর হাত ধরছি, এটা আমার শাস্তি। আল্লাহ নবীর দরবারে যখন দাঁড় করানো হয়, রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া সালামা, কি হয়েছে? কেন তোমার চোখের অশ্রু বায়া বায়া পড়ে? সালামাতুন আনসারী বলে, ইয়া নবী আল্লাহ, শয়তানের ধোকায় পইরা সাইদের বিবির হাত আমি ধইরা ফেলাইছি, শুধু হাত ধরছি আর কিছু করি নাই। আল্লাহর রাসূল ধমক দিয়া তারে তাড়ায়া দিছে, দূর হয়ে যাও, এটা জঘন্যতম অপরাধ। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গেছি আর তুমি কেন আর একজনের বিবির হাতটা ধরলা? এটা কি কাজ করলা? তোমার সিদ্ধান্ত তোমার রব নিবে। আল্লাহু আকবার। যাও, চলে যাও এখান থেকে, তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। দেখছেন নি কারবার? শুধুমাত্র হাত ধরছে, এতেই অস্থির। আর আমরা কি করি? কি হচ্ছে আমাদের ঘরে আর বাইরে?
সালামাতুন আনসারী বলতে আছে, সাঈদ, আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমার উপরে রাগ করে আছে। পিছনের দিকে তাকায়া দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায়া বাবার কাছে আসছে। আয়েশা বলতে আছে, আব্বু, তোমারে বাপ ডাইকে বুঝি আমি ভুল করছি। তুমি এত বড় জঘন্য অপরাধ করলা, আর একজনের বিবির হাত তুমি কেন ধরলা? তোমার উপরে সমস্ত সাহাবীরা কষ্ট নিয়ে আছে, কেউ তোমারে ক্ষমা করে নাই। এমনকি রহমাতুল লিল আলামিন তোমারে তারা দিছে, জীবনে কোনোদিন আমি বাপ বলে তোমারে ডাকবো না। আমি আজ থেকে মনে করব আমার কোনো বাপ নাই। যতদিন না পর্যন্ত রসুল ক্ষমা করবে, সাহাবীরা ক্ষমা করবে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল না হবে, ততদিন পর্যন্ত মনে করবা তোমার কোনো মেয়ে নাই, তুমি আমার বাপ হও না। আল্লাহু আকবার। সালামাতুন আনসারী কানতে কানতে বসে বলল, ও মালিক, কি অপরাধটা করলাম? বাচ্চা মেয়ের সামনে আমি লজ্জিত হইছি, আর আমারে বেইজ্জতি করিও না রে আল্লাহ। আমি মদিনা ছাইরা দিয়া চইলা গেলাম পাহাড়ে। ওরে সাঈদ, দড়িটা ছাইরা দাও, আমি পাহাড়ে চলে যাব। যতক্ষণ না রব আমারে ক্ষমা করবে ততক্ষণ আমি মদিনায় কারো সামনে চেহারা দেখাবো না। আল্লাহু আকবার। এবার সালামাতুন আনসারী পাহাড়ের চূড়ায় গেলেন। ওখানে কয়েকদিন তিনি কান্নাকাটি করলেন। কান্না করতে করতে এক পর্যায়ে বললেন, আল্লাহ, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমাকে ভস্ম করে ফেলেন, আর যদি ক্ষমা করেন তাহলে রসুলকে সংবাদ দেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন। যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না। কিছুদিন পরে হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টা কে? জোরে বলেন, কে? আল্লাহর রসুল বলেন, জিবরাইল, আজকে কথার রং এমন কেন হয়ে গেল? কথার ঢং, কথার ধরন তো পাল্টে গেল। আল্লাহর রসুল বলেন, সবার স্রষ্টা আমার আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে? এটাও তো আল্লাহ করে। তাহলে আপনার সাহাবী সালামাতুন আনসারীরে কেন তাড়ায়া দিলেন? রব্বুল আলামিন কোরআনের বরকতে, তাকওয়ার বরকতে, তার চোখের পানি আর তওবার কারণে সব গুনাহ মাফ করেছে। তারে আল্লাহ মাফ করে দিয়েছে। তারে ডাইকে আনেন, সে পাহাড়ের চূড়ায় কানতে কানতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কে কোথায় যাও, পাহাড়ের চূড়ায় গিয়া সালামাতুন আনসারীরে ডাইকে নিয়ে আসো, আর গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। হযরত আবু বকর বলে, তাহলে আমি গেলাম। আবু বকর যখন রওনা হইল, পিছনে পিছনে ওমর বলতেছে আমিও যাই, বলে হ্যাঁ তুমিও যাও। উসমান বলতেছে আমি বুড়া মানুষ, আমি যাই, বলে হ্যাঁ তুমিও যাও। আল্লাহর নবীর একজন মুরব্বী সাহাবী ছিল যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি মুরব্বী মানুষ, আমি গেলে হয়তো সে আমার কথা শুনবে, বাকি অন্য সাহাবীদের কথা নাও শুনতে পারে, কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে, তারা তো ক্ষমা করে নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায়। খুঁজতে খুঁজতে কোথাও সালামাতুন আনসারীরে পায় না। পাহাড়ি অঞ্চলের রাখালদেরকে প্রশ্ন করলো, এখানে কোন যুবককে দেখেছো যে কিনা রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কাঁদে? সালামাতুন আনসারী তার নাম। পাহাড়ি যুবকরা বলে, এমন নামে তো আমরা কাউরে চিনি না।
তবে রাত্র যখন গভীর হয়, এই পাহাড়ের পাদদেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। ওই মানুষটা এই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ কারীম, আল্লাহু রহিম, আমি এক জালেম, তুমি এক রহমান, যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারবো না। যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও। সালমান ফার্সি বলে, বুঝতে পারছি ওটাই হলো সালামাতুন আনসারী। এরপরে পাহাড়ের গর্তের ভিতরে গেলাম, গিয়া দেখলাম তিনি সিজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। আল্লাহু আকবার। কারণ সাহাবীদের চোখে ছিল আখিরাতের চশমা, আমাদের চোখে হলো দুনিয়ার চশমা। আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি, দুনিয়া ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা সব সময় ধান্দায় থাকি। আর সাহাবীরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো, অল্প সময় থাকবে, গাড়ি আসবে, গন্তব্যে চলে যাবে। সাহাবীরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো, যাত্রী ছাউনির মতো, যে গাড়ি আসবে চলে যেতে হবে, দাদা বাবা নানা সবাই গেছে, শেষ পরিণাম আমাকেও যেতে হবে। সালামাতুন আনসারীকে বলল, রব তোমারে ক্ষমা করছে, নবীও ক্ষমা করছে, চলো মদিনায়। এবার সালামাতুন আনসারী যখন তাকে নিয়ে মদিনায় যাওয়া হয়, সময়টা ছিল ফজরের নামাজের সময়। আল্লাহর হাবিব নিজে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছেন। প্রথম রাকাতে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সালামাতুন আনসারী উযু বানাইয়া রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় গেল। যখন আল্লাহর রাসূল পড়ল, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালামাতুন আনসারী নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার মেরেছে। কারণ সাহাবীরা কখনো কখনো চোখ দিয়া জাহান্নামের আগুন দেখতে পায়, আবার কখনো কখনো জান্নাতের ঘেরান সাহাবীরা নাকে শুনতে পায়। আল্লাহু আকবার। সাহাবীদের নাকে কখনো কখনো জান্নাতের খুশবুর ঘ্রাণ পায়, আবার কখনো কখনো তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ফেলে। প্রিয় ভাইরা আমার, সালামাতুন আনসারী যখন নামাজের ভিতরে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ শেষ করলো, তাকায় দেখলো মুরগি যেমন ছটফট করে জবাই করলে, সালামাতুন আনসারীও ছটফট করতেছে। একজনকে বলতে আছে পানি ছিটা দাও, পানি ছিটায় দিল, কিছুক্ষণ পর হাত পাও ঠান্ডা হয়ে গেছে। সালমান ফার্সি বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি তো ডাক্তার মানুষ, একটু হাত ধইরা দেখি কি অবস্থায় আছে। সালমান ফার্সি যখন হাত ধইরা দেখলো, বলি ইয়া নবী আল্লাহ, সে তো একটু আগেই মারা গিয়েছে, তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, গোসল করাও, কাপন পরাও, আমি নিজে তার জানাজা পড়াবো। গোসল করানো হয়, কাপন পরানো হয়। এরপরে রাহমাতুল লিল আলামিন তার লাশটারে সামনে রাখছে। ইন দি মিন টাইমে ছোট্ট একটা মেয়ে দৌড়ায়া বাবার লাশের কিনারায় আসছে, গলাটা জড়ায় ধইরা বলতে আছে, বাবা সবাই তো মাফ করেছে, আমি তো তোমার সাথে শেষ কথা বলতে পারলাম না, অথচ আমি তোমারে বলছি তোমারে আমি জীবনে আব্বা বইলা ডাকবো না। আজ তুমি নবীরও খুশি করছো, রব খুশি করছো, সাহাবীরাও তোমার উপরে খুশি। আজ আমি এতিম হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, খামসানা শুনে নাও, আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবা। টেনশনের কারণ নাই, ধৈর্য ধরো, তোমার বাবাকে রব্বুল আলামিন জান্নাতে উঁচু স্থান দান করেছে। কান্না করিও না, এক পাশে চলে যাও, জানাজা হইছে, লাশ দাফন হবে। আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইছে, আঙ্গুলি ভর দিয়া দিয়া রাসূলুল্লাহ জানাজায় আসছে।
মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি আঙ্গুলেতে ভর দিয়া দিয়া কেন আসছেন? আপনার পায়ে কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল শুনে নাও, রব্বুল আলামিন কোরআনের বরকতে, তাকওয়ার বরকতে, তওবার কারণে সালামাতুল আনসারীকে এমন ভাবে ক্ষমা করেছে, তার জানাজায় কোটি কোটি ফেরেশতারা আগমন করেছে, যার কারণে আমি পা রাখার জায়গা পাই না। हर गोरी दे देने तू तैयारो है, जूना मंगे उससे तू बेजारो है। এজন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে। মুসলমানের সন্তান তবলা চিনে, হারমোনিয়াম চিনে, বাবায় টাকা দিয়া গিটার কিনা দেয়, অথচ উপযুক্ত ছেলেটা কোরআন পড়তে পারে না, মসজিদে যায় না, বাবায় ধমক দেয় না। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে শাসন করা হয়, এর অর্ধেক শাসন নামাজের জন্য করা হয় না। করে না।